জলমগ্ন দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ, রাস্তায় জল জমে যায়। কি পরিস্থিতি জানবো, পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, দেখো রাতভর বৃষ্টি, যেখানে যার জেরে যেখানে সৈকত সরণি দীঘার একেবারে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে যেখানে আকর্ষণীয় জায়গা, যেখানে মেরিন ড্রাইভ বিচ সংলগ্ন যে মেরিন ড্রাইভ রয়েছে, সেখানে কিছু কিছু অংশে যেখানে জল জমে গেছে, যার জেরে কিন্তু যেখানে পর্যটক সহ বিভিন্ন এলাকার যে গাড়ি যাতায়াতে বিঘ্নিত হচ্ছে। যেখানে রাতভর বৃষ্টি, যেখানে আবহাওয়া তো জানিয়েছিলেন যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় বেশিরভাগ হবে। সেই ক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকত সরণি দীঘা শঙ্করপুর মন্দারমণি জুড়ে যে মেরিন ড্রাইভ রয়েছে, যেখানে জল গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলমগ্ন হয়ে আছে একেবারে। সেক্ষেত্রে যেখানে যেমন যানজটের সমস্যা দেখা দিয়েছে, তেমন পর্যটকদের চলাফেরার ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এবং উত্তাল রয়েছে। জলমগ্ন দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ, রাস্তায় জল জমে যায়। কি পরিস্থিতি জানবো, পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, দেখো রাতভর বৃষ্টি, যেখানে যার জেরে যেখানে সৈকত সরণি দীঘার একেবারে পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রে যেখানে আকর্ষণীয় জায়গা, যেখানে মেরিন ড্রাইভ বিচ সংলগ্ন যে মেরিন ড্রাইভ রয়েছে, সেখানে কিছু কিছু অংশে যেখানে জল জমে গেছে, যার জেরে কিন্তু যেখানে পর্যটক সহ বিভিন্ন এলাকার যে গাড়ি যাতায়াতে বিঘ্নিত হচ্ছে। যেখানে রাতভর বৃষ্টি, যেখানে আবহাওয়া তো জানিয়েছিলেন যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকায় বেশিরভাগ হবে। সেই ক্ষেত্রে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকত সরণি দীঘা শঙ্করপুর মন্দারমণি জুড়ে যে মেরিন ড্রাইভ রয়েছে, যেখানে জল গতকাল রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জলমগ্ন হয়ে আছে একেবারে। সেক্ষেত্রে যেখানে যেমন যানজটের সমস্যা দেখা দিয়েছে, তেমন পর্যটকদের চলাফেরার ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এবং উত্তাল রয়েছে।